ভারতের স্বাধীনতা দিবস তো 15ই আগস্ট পালন করেন, কিন্তু কেন করেন জানেন কি? কোন কারণ লুকিয়ে আছে? চলুন একটু ফ্ল্যাশব্যাক করা যাক। 200 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছিল আমাদের দেশ। কত বিপ্লবী রক্তে রাঙানো বন্দিশালা চুরমার হয়েছিল সেই ঐতিহাসিক দিনে। বলে দিতে হয় না সেই দিনটা 15ই আগস্ট সালটা ছিল 1947। 76 বছর আগের কাহিনী। দেশভাগের বিষণ্ণ সিদ্ধান্তের বদলে এসেছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। মধ্যরাতে আক্ষরিক অর্থেই যুগান্তরকারী ভাষণ দিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যে ভাষণের পোশাকি নাম টুইস্ট উইথ ডেস্টিনি। এখন প্রশ্ন হলো, 15ই আগস্টই কেন? এই দিনটিকেই কেন বেছে নেওয়া হলো? উল্লেখ্য, 1947 সালে 15ই আগস্টের দিনকে কিন্তু পতাকা উত্তোলন করেননি নেহরু। লোকসভা সচিবালয়ের একটি গবেষণাপত্র অনুসারে 16ই আগস্ট লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তানের সীমান্ত ভাগ অর্থাৎ কিনা রেডক্লিফ লাইনও কিন্তু 15ই আগস্টের আগে ভাগে কিংবা 15ই আগস্টের দিনটিতে স্থির হয়নি, বরং শেষ পর্যন্ত তা নির্ধারিত হয় 17ই আগস্ট। জেনে রাখা ভালো, ভারতের স্বাধীনতার অন্যতম স্থপতি মহাত্মা গান্ধী দেশের প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেননি। কিন্তু কেন? যেহেতু দেশভাগকে কেন্দ্র করে নোয়াখালীতে তখন দাঙ্গা চলছে, সেই সাম্প্রদায়িক হিংসা রুখতে উপবাস করেন গান্ধী। কিন্তু 15ই আগস্ট কিভাবে নির্ধারণ হলো? তার সঙ্গে কি ব্রিটিশ গভর্নর জেনারেল মাউন্টব্যাটেনের যোগ রয়েছে? 1947 সালের 4 জুলাই ব্রিটিশ হাউস অব কমন্সে ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়েছিল। এই বিলে ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব করা হয়েছিল। বিলটি 1947 সালের 18ই জুলাই গৃহীত হয়। অন্যদিকে 14ই আগস্ট দেশভাগের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে স্বাধীন পাকিস্তান ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরেই 15 আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়। কেন 15ই আগস্ট? এই বিষয়ে একাধিক মত রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন শ্রী গোপালাচারীর পরামর্শে মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য 15ই আগস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন। যদিও শুরুতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার জন্য 1948-এ 30শে জুন দিনটিকে ঠিক করা হয়েছিল, কিন্তু রাজা গোপালাচারীর পরামর্শ গ্রহণ করেন মাউন্টব্যাটেন। কিছু ইতিহাসবিদদের দাবি 15ই আগস্ট তারিখটিকে শুভ বলে বিবেচনা করেছিলেন মাউন্টব্যাটেন। কিন্তু কেন? যেহেতু হিরোশিমা ও নাগাসাকিতে 6 ও 9 আগস্ট পরমাণু বোমার ধ্বংসলীলার পর 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল, অবসান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সত্যিই তো মানব সভ্যতার অন্যতম কলঙ্কিত অধ্যায় ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেদিন তা শেষ হয়েছিল। তার চেয়ে ভালো দিন আর কি হতে পারে? বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের সংগৃহীত তথ্যটি একেবারেই বিতর্কিত। আজকের ভিডিওর পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর আজকের তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।